দিনমজুরির সামান্য আয়ে কোনো রকমে সংসার চালান পরিবারের কর্তা শরীফুজ্জামান মিলন। জন্ম থেকেই তার দুই ছেলে শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তারা নিজেরা চলাফেরা করতে পারে না। ফলে পরিবারের সদস্যদের সারাক্ষণ তাদের কোলে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হয়। দীর্ঘ ১৭ বছর ধরে এভাবেই চলছে তাদের অবর্ণনীয় জীবন সংগ্রাম। অভাবের সংসারে দুই সন্তানের নিয়মিত চিকিৎসাও করানো সম্ভব হয়নি। হুইল চেয়ার না থাকায় ঘরের বাইরেও খুব একটা বের হতে পারে না তারা। এদিকে বর্ষাকালে ভাঙাচোরা ঘরে বৃষ্টির পানি পড়ে এবং ঝড় দুর্যোগের সময় চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হয় পুরো পরিবারকে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে পরিবারটি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তারা সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের দ্রুত এগিয়ে এসে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তার দুটি ছেলে জন্ম থেকে প্রতিবন্ধী। তার এত কষ্টে যে সে দিনমজুরি খেটে সংসার চালায়, এখন তার কোনো রকম চলার কায়দা নাই। তার ভিটা বাড়িও পর্যন্ত নাই। খুব কষ্টর পরে জীবন কাটছে। সংসার খুব চালানো খুব দুষ্কার। জন্মজুরি দিয়ে সংসার চালায়। সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ যে দুটো হুইল চেয়ার জন্য তাকে দেওয়া হয় এবং আরো অর্থনৈতিকভাবে অনেক দুর্বল যেন সহযোগিতা করা হয়। তার দুটো ছেলে দুইটাই প্রতিবন্ধী, তাদের জন্য যদি একটু হুইল চেয়ার দেখা যাচ্ছে একটু থাকার মতন পরিবেশ অন্যটা করা যায়, তার মনে হয় আমার বাচ্চারা একটু সুস্থল পায়। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পরিবারটির দুরবস্থার বিষয়টি খোঁজ নিয়ে তাদের দ্রুত সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে। দীর্ঘ ১৭ বছরের এই সংগ্রামী জীবনে পরিবারটির একমাত্র চাওয়া দুটি হুইল চেয়ার এবং মাথা গোজার জন্য একটি নিরাপদ ঘর। ১৭ বছর ধরে চিকিৎসা করে আসছে। আমার আর সমর্থনে কুলোচ্ছে না। আমি দিনমজুর, দিন আনা দিন খাই। একদিন কাজে না গেলে আরেকদিন চলে না। আমার সরকারের কাছে আবেদন, আমার দুটো ছেলের জন্য দুটো হুইল চেয়ার এবং চিকিৎসার জন্য একটা আবেদন করছি। আমার ওই বাচ্চা দুটো ভাই জন্ম থেকে প্রতিবন্ধী, জমজ একটা মেয়ে আছে ভাই। এদের নিয়ে খুব জীবনে কষ্ট, এদের উঁচু করতে পারি না। ঝড় বৃষ্টি হলে ঘরে থাকার কোনো তেমন জায়গা নেই, সব পানিতে ভিজে যায়। একটা ঘর থাকতে খুব অসুবিধা হয়। দুটো হুইল চেয়ার, একটা ঘর, আর আমার স্বামী যাতে একটু সুস্থভাবে ওদের নিয়ে রাখতে পারে সেভাবে সরকারের কাছে একটা আবেদন। আজও সেই ছোট্ট ভাঙাচোরা টালির ঘরে জন্ম প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে বসে আছেন শরীফুজ্জামান মিলন ও তাসলিমা আক্তার। তাদের চোখে কোনো বিলাসী স্বপ্ন নেই, আছে শুধু দুচোখ ভরা আকুতি আর একটুখানি মানবিক সহায়তার অপেক্ষায় বেঁচে থাকার আকুল আর্তনাদ।